বেশি সম্ভব দেখা যায় এইরকম নারীরাই করে, যারা এরকম কথায় কথায় খোঁটা দেয়, উপকার করে আবার কথায় কথায় খোঁটা দেয়। এমন নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, নওগাঁ সন্তানের ভাইরা, আমার এই সেমিনারের ভাইরা, আমি আপনাদেরকে জানায়া দিতে চাই, আপনাদের ওয়াইফ যদি এই 6 শ্রেণীর মধ্যে থাকে তাহলে অবশ্যই বাদ দেওয়া লাগবে। জানি না আজকের এই বয়ান শেষ বয়ান হয়ে যেতে পারে। আমার মা বোন যারা রয়েছে তাদেরকে সোজা আগে করা লাগবে, কারণ এদেরকে সোজা না করলে এরা জাহান্নামে যাবে। আমি এটা চাই না, এই জন্যই বললাম 6 শ্রেণীর মানুষ, 6 শ্রেণীর নারী মানুষ যারা রয়েছেন, 6 শ্রেণীর নারী যারা রয়েছেন তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথমটা আমরা জানলাম, স্বামীকে খোঁটা দেয়, আছে না নাই? স্বামীকে খোঁটা দেয়, পরপুরুষের সামনে চুল বের করে যায়, স্বামী থাকার পরেও পরকিয়া করে, যারা অপবিত্র থাকার পরেও পবিত্র হয় না। 5 নাম্বার, যারা মিথ্যা কথা বলে, গীবত করে। 6 নাম্বার হলো যারা উপকার করে খোঁটা দেয়, উপকার করে আবার খোঁটাও দেয়। সোনার বাংলা মার্কেটে আসো, সোনার বাংলা মার্কেটে আসো, তারপর দেখা হবে, তারপর এরকম আড্ডা দেওয়া হবে, কত সুন্দর হবে। আসো সোনা পাখি। এই কথা বইলা সোনার মার্কেটে শান্তাহারে আনছে, আনার পরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু স্বামী ওইদিকে বিদেশে খাটাখাটনি করে করে মরতেছে। ঠিক কিনা বলেন? স্বামীর খোঁজ খবর নিচ্ছে না, এইদিকে অন্য এক পরপুরুষ পাইছে, তাকে নিয়ে জীবনযাপন কাটাইতেছে, ওইদিকে বলদ বিদেশে কাটাইতেছে, আছে না নাই? আহারে, 3 নম্বর যেটা বোঝানো হচ্ছে, যারা স্বামী থাকার পরেও পরকিয়া করে, এমন নারী মনে হয় আমাদের নওগাঁ শান্তাহারে নাই। এই নারীকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, ঢোকার পরে এরকম আফসোস করবে, আহারে আমার প্রাণের স্বামী ছিল, আহারে আমার একটা সন্তান ছিল, আমার এই সন্তান ছিল, আমার প্রাণের স্বামী ছিল, কত কষ্ট করে বিদেশ থেকে এইরকম আমার জন্য টাকাগুলো পাঠাইছিল, এবার ঈদে মার্কেট করবেন, এটার জন্য পাঠাইছিল। আমি যদি পরপুরুষের সাথে যদি রাত না কাটাইতাম, আমি যদি পরপুরুষের সাথে যদি কথা না বলতাম, আমি যদি স্বামীকে যদি সময় দিতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। ওই পরপুরুষের সাথে কথা বলার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। পরপুরুষের সাথে এরকম পরকিয়ায় আসক্ত হওয়ার কারণে আজকে জাহান্নামের ভিতরে এসে আফসোস করা লাগতেছে। এরপরে আমার ভাইয়ের 2 নম্বর, যে নারী এইরকম কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, কটু কথা বলে, স্বামীকে কষ্ট দেয়, এমন নারী মনে হয় নওগাঁ শহরে নাই। আছে ভাই, প্রচুর আছে। এই জন্য প্রেমের আমার কথায় কথায় আমার মা বোনেরা স্বামীকে খোঁটা দেয়, এটা আনো নেই, সেটা আনো নেই, তেল আনতে একটু কম হয়ে গেছে, ময় মশলা আনতে একটু কম হয়ে গেছে, ঈদের সময় এইরকম মশলাপাতি একটু আনতে কম হয়ে গেছে, তেল সাবান একটু আনতে কম হয়ে গেছে, শ্যাম্পু কিনতে দিয়েছে, টাকাও দিয়েছে, স্ত্রী হাঁস মুরগি বিক্রি করে, বেচা বিক্রি করে সে টাকাটা ইনকাম করছে, করার পরে তার স্বামীকে দিয়েছে, স্বামীকে বলছে, ও আমার প্রাণের স্বামী, তুমি মার্কেটে যাবা, আমার জন্য একটু জামা কিনে আনবা, আমার সন্তানের জন্য এটা আনবা, সেটা আনবা, এটা সেটা আনার জন্য কিছু টাকা পয়সা দিয়েছে। ওই স্বামী এরকম টাকা পয়সা নিয়ে নওগাঁ শহরে গিয়েছে, যাবার পরে এরকম মার্কেট করে আনছে,
একটু আনার সময় এরকম তেল অথবা সাবান একটু কম ত্রুটি হয়েছে। এই ত্রুটি হওয়ার কারণে স্বামীকে কত কথা শোনালো যা বলার বাইরে। একটু ত্রুটি হওয়ার কারণে এই ত্রুটি হওয়ার কারণে স্বামীকে কত কথা শোনালো, নানান বাহানা নানান কথা শোনালো স্বামীকে। আহারে নানান কষ্ট দিল কথা দিয়া, ঠিক কিনা বলেন? এটা কমাইছে সেটা কমাইছে, তুমি বাজার থেকে এটা আনোনি, সাওয়ালের জন্য এটা আনোনি, আমার জন্য একটু ব্লাউজ আনোনি, ব্লাউজের সিট কিনবো সেইটা টাকাও জাননি, আছে না নেই? আমি মন মতো মার্কেটই করতে পারলাম না, আমার কেমন করে ঈদ হলো। নানান কথা শোনাই স্বামীকে, নানান কথা শোনাই, এটা হয়েছে সেটা হয়েছে। আমরা জানবো 6 শ্রেণীর নারী বিনা হিসেবে জাহান্নামে। সংক্ষিপ্ত অধিবেশনে সংক্ষিপ্ত আলোচনা। তো যে 6 শ্রেণীর নারীগুলির কথা উল্লেখ করা হয়েছে, আমরা সচরাচর দেখতেছি যে এই 6 শ্রেণীর নারী আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি। এখন কি ঈদের সময়, এখন আরো বেশি দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, 6 শ্রেণীর নারী, যে 6 শ্রেণীর নারীর কথা উল্লেখ করা হয়েছে, এই 6 শ্রেণীর মধ্যে আমার মা বোনেরা যারা আছেন তাদেরকে বাদ দেওয়া লাগবে। 1 নম্বর হলো যে নারী পরপুরুষের সামনে খোলা চুলে বেড়ায়, চুল বের করে করে যায়, এমন নারী মনে হয় আমাদের নওগাঁ শহরে নয়। অনেক দেখা যায় সচরাচর। 1 নম্বর যেটা, 6 শ্রেণীর মধ্যে 1 নম্বর যেটা, চুল বের করে রাস্তাঘাটে পরপুরুষের সামনে দিয়ে যায়, এমন নারী আছে না নাই? এখন তো ঈদের সময়, চুল বের করে না গেলে ওদের মডেলই হয় না, ঠিক কিনা বলেন? চুল বের করে যায় যে নারী পরপুরুষের সামনে দিয়ে, চুল বের করবেন আপনি আপনার স্বামীর কাছে, আপনার স্বামী দেখবে আপনার চুল, আপনার চুলকে দেখবে আপনার স্বামী দেখবে। আপনি অযথা পরপুরুষের সামনে দিয়ে যাইতেছেন, পরপুরুষকে দেখাইতেছেন কতটা মডেল। দুনিয়া খুশি করতে গিয়া, দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার আশা নিয়ে এই যে মডেল করতেছেন, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আপনি। কারণ আপনি দুনিয়াকে খুশি করার জন্য আপনি এই মডেল হয়ে চুল ছেড়ে দিয়ে আপনি যাইতেছেন পরপুরুষের সামনে দিয়ে, আপনি বিনা হিসেবে জাহান্নামে যাবেন। সম্মানিত আদেরেন, 6 শ্রেণীর নারী যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, 1 নাম্বার হলো যে নারী পরপুরুষের সামনে দিয়া চুল বের করে যায়। যে নারী পরপুরুষের সামনে দিয়া চুল বের করে যায়, এমন নারী আমাদের মনে হয় নওগাঁ শহরে নাই, আছে। চুল বের করে যায়, চুল বের করে এইরকম মানুষদেরকে দেখায়, কিন্তু স্বামীকে দেখায় না। এই নারী জাহান্নামে যাবে, যাওয়ার পরে আফসোস করবে। এই নারীকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, ঢোকার পরে আহারে আফসোস করবে, ইসরে দুনিয়ার জমিনে আমি ছিলাম, আমি যদি স্বামীর খেদমত করতে পারতাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, সামর্থ্য থাকলে যদি হজ করতাম, একটু যাকাত দিতাম, দান সাদেকা যদি করতাম,
নিজের শারীরিকের হেফাজত যদি করতাম, শরীরের হেফাজত যদি করতাম, আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। চুল যদি খোলা চুলে পরপুরুষের সামনে দিয়ে যদি না যেতাম, তাহলে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। যদি এইগুলো মেনটেন করে যদি চলতাম, তাহলে আজ জাহান্নামের ভিতরে আসা লাগতো না। এগুলো মেনটেন না করার কারণে পরপুরুষের সামনে দিয়া খোলা চুলে বেড়াইছি। এই বেড়ানোর কারণে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগলো। প্রিয় ভাইয়েরা, এই নারী আফসোস করবে যে নারী খোলা চুলে চুল বের করে হেলে দুলে পরপুরুষের সামনে দিয়ে গেছে। এই নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। এটা লেখে রাখেন। ঈদের সোম সচরাচর অনেক দেখা যাচ্ছে। কোন নারী যদি বুঝতো যে আমার শরীরের এক বিন্দু পরিমাণ অঙ্গ, এই বিন্দু পরিমাণ অঙ্গটা শরীরের, এটা পুরুষরা এমনভাবে দেখে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোন নারী যদি বুঝতো যে তার শরীরের দিকে কোন পুরুষ এমনভাবে তাকিয়ে থাকে চোখ দিয়ে, যদি নারী সে বুঝতো, সেই নারী কি করত? লোহার কাপড় পরিধান করত, লোহার কাপড় পরত, তাও দেখাইতো না। তো মূলত শুনেন, অধিকাংশই দেখা যাচ্ছে সচরাচর বাইকে যাচ্ছে, এত আনি শাড়ি পরছে, এত আনি বের করে রাখছে, দেখুক, শ্রোতাদের মন জয় করিচ্ছে, ঠিক কিনা বলেন? স্বামী দেখায় না, স্বামী কি দেখায়? দেখায় না। ওই বেটা দেখাইতেছে কাকে? পরপুরুষকে দেখাইতেছে। তো মূলত বিষয়টা হলো এরকম, তারা স্বামীকে দেখে মনে হয় শান্তি পায় না, স্বামীকে দেখায় না, এরা পরপুরুষকে দেখায়। এই নারী যারা এই ধরনের, আমি তাদেরকে বলতে চাই, আপনারা বিনা হিসেবে জাহান্নামে যাবেন। হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে নারী পরপুরুষের সামনে দিয়ে চুল খোলা বের করে যায়, চুলগুলো বের করে পরপুরুষের সামনে দিয়ে যায়, এমন নারী জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের যাদের স্ত্রী রয়েছেন তাদেরকে আপনারা অবশ্যই সতর্কতার সহিত বলে দিবেন। কারণ কি, এই খোলা চুলে বের করে যাওয়া মানে কি জানেন? একজন পুরুষ একজন মেয়ের দিকে কিভাবে যে তাকায়, এটা যদি কোনো নারী বুঝতো, তাহলে লোহার কাপড় পরিধান পরতো। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের স্ত্রী, মা, বোন যারা রয়েছে তাদেরকে জানাই দেবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পরপুরুষের সামনে দিয়া যে নারী এইরকম খোলা চলে যায়, এমন নারী জাহান্নামে যাবে। জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, ঢোকার পরে নারী আফসোস করবে, আহারে, আমি তো স্বামী পাইছিলাম, আমার মনের যত আশা পোষণ সব স্বামী দূর করত, স্বামী দেখতো, সেই স্বামীকে দেখায় নাই, আমি সারাটা জীবন পরপুরুষকে দেখাইছি। পরপুরুষকে দেখানোর কারণে আজকে জাহান্নামের ভিতরে আসা লাগলো। আহারে, আমি দুনিয়ার জমিনে আমি যদি খোলা চুলে না বেড়াইতাম, খোলা চুলে পরপুরুষের সামনে দিয়ে যদি না যেতাম, আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। আজকে জাহান্নামের ভিতরে আসার কারণ হলো এটাই, চুল বের করে পরপুরুষের সামনে দিয়ে গেছিলাম, যাওয়ার কারণে আজকে জাহান্নামের ভিতরে এসে আফসোস করা লাগতেছে। এরপরে আমার ভাইয়েরা, 2 নাম্বার, যে নারী এইরকম
কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, কটু কথা বলে স্বামীকে কষ্ট দেয়, এমন নারী মনে হয় নওগাঁ শহরে নাই। আছে ভাই, প্রচুর আছে। এই জন্য প্রেমের আমার কথায় কথায় আমার মা বোনেরা স্বামীকে খোঁটা দেয়, এটা আনো নেই সেটা আনো নেই, তেল আনতে একটু কম হয়ে গেছে, ময় মশলা আনতে একটু কম হয়ে গেছে, ঈদের সময় এইরকম মশলাপাতি একটু আনতে কম হয়ে গেছে, তেল সাবান একটু আনতে কম হয়ে গেছে, শ্যাম্পু কিনতে দিয়েছে, টাকাও দিয়েছে, স্ত্রী হাঁস মুরগি বিক্রি করে বেচা বিক্রি করে সেই টাকাটা ইনকাম করছে, করার পরে তার স্বামীকে দিয়েছে, স্বামীকে বলছে, ও আমার প্রাণের স্বামী, তুমি মার্কেটে যাবা, আমার জন্য একটু জামা কিনে আনবা, আমার সন্তানের জন্য এটা আনবা সেটা আনবা, এটা সেটা আনার জন্য কিছু টাকা পয়সা দিয়েছে। ওই স্বামী এরকম টাকা পয়সা নিয়ে নওগাঁ শহরে গিয়েছে, যাবার পরে এরকম মার্কেট করে আনছে, একটু আনার সময় এরকম তেল অথবা সাবান একটু কম ত্রুটি হয়েছে, এই ত্রুটি হওয়ার কারণে স্বামীকে কত কথা শোনালো যা বলার বাইরে। একটু ত্রুটি হওয়ার কারণে, এই ত্রুটি হওয়ার কারণে স্বামীকে কত কথা শোনালো, নানান বাহানা নানান কথা শোনালো, স্বামীকে আহারে নানান কষ্ট দিল কথা দিয়া, ঠিক কিনা বলেন? এটা কমাইছে সেটা কমাইছে, তুমি বাজার থেকে এটা আনোনি, সাওয়ালের জন্য এটা আনোনি, আমার জন্য একটু ব্লাউজ আনোনি, ব্লাউজের সিট কিনবো সেইটা টাকাও দাননি, আছে না? আমি মন মতো মার্কেটিং করতে পারলাম না, আমার কেমন করে ঈদ হলো, নানান কথা শোনায়, স্বামীকে নানান কথা শোনায়, এটা হয়েছে সেটা অমুকের বউ এইরকম, অমুকের স্বামী তার ওয়াইফকে কত সুন্দর সিট কাপড় কিনে দিচ্ছে, তুমি তো দাওনি, হ্যাঁ, কত কথা শোনায়, আছে না নাই? আমি তাদেরকে বলবো, আমি মা বোনদেরকে বলবো, স্বামীকে কোথায় কোথায় কষ্ট দিবেন না, কথায় কথায় গালিগালাজ করবেন না। এরপরে আমার 3 নম্বরে, যারা স্বামী থাকার পরেও, যেই নারী স্বামী থাকার পরেও পরপুরুষের সাথে কথা বলে, তাদেরকে বলতে চাই, ও আমার মা বোনেরা, স্বামী আছে, স্বামীর সাথে কথা বলবেন, স্বামীর সাথে মিশবেন, থাকবেন। স্বামী প্রবাসে গিয়েছে, স্বামীর আর খোঁজ খবর নেই না, স্বামী প্রবাসে খাটাখাটনি করে চলে যাচ্ছে, এদিকে ঈদের সোম, স্বামী স্বামী প্রবাস থেকে কিছু টাকা পাঠাইছে, প্রবাস থেকে কিছু টাকা পাঠাইছে, বউকে বলছে ফোনে, তুমি মার্কেট করবা, আমার সাবালরে দেখে শুনে রাখবা, এই বলে স্বামী বিদেশ থেকে প্রবাস থেকে কিছু টাকা বিকাশে পাঠাইছে। ওই মহিলা এরকম আরেকটা অন্য পুরুষের সাথে কথা বলতেছে ফোনে, অন্য পুরুষকে বলছে, তুমি শান্তাহারে আসো, সোনার বাংলা মার্কেটে আসো, সোনার বাংলা মার্কেটে আসো, তারপর দেখা হবে, তারপর এরকম আড্ডা দেওয়া হবে, কত সুন্দর হবে, আসো সোনা পাখি। এই কথা বইলা সোনার মার্কেটে শান্তাহারে আনছে, আনার পরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু স্বামী ওইদিকে বিদেশে খাটাখাটনি করে করে মরতেছে, ঠিক কিনা বলেন? স্বামীর খোঁজ খবর নিচ্ছে না, এইদিকে অন্য এক পর পুরুষ পাইছে, তাকে নিয়ে জীবন যাপন কাটাইতেছে, ওইদিকে বলদ বিদেশে কাটাইতেছে, আছে না নাই? আহারে 3 নম্বর যেটা বোঝানো হচ্ছে, যারা স্বামী থাকার পরেও পরকিয়া করে, এমন নারী মনে হয় আমাদের নওগাঁ শান্তাহারে নাই। এই নারীকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, ঢোকার পরে এরকম আফসোস করবে, আহারে আমার প্রাণের স্বামী ছিল, আহারে আমার একটা সন্তান ছিল,
আমার এই সন্তান ছিল, আমার প্রাণের স্বামী ছিল, কত কষ্ট করে বিদেশ থেকে এইরকম আমার জন্য টাকাগুলো পাঠাইছিল। এবার ঈদে মার্কেট করবেন, এটার জন্য পাঠাইছিল। আমি যদি পরপুরুষের সাথে যদি রাত না কাটাইতাম, আমি যদি পরপুরুষের সাথে যদি কথা না বলতাম, আমি যদি স্বামীকে যদি সময় দিতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। ওই পরপুরুষের সাথে কথা বলার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। পরপুরুষের সাথে এরকম পরকীয়ায় আসক্ত হওয়ার কারণে আজকে জাহান্নামের ভিতরে এসে আফসোস করা লাগতেছে। আমার মা বোনেরা বোঝে না, স্বামী যে বিদেশ খাটিচ্ছে, প্রচুর খাটিচ্ছে, স্বামীর কথা মনেই থাকে না, স্বামীকে ফোনও দেয় না, পরপুরুষের সাথে পরকীয়া করে। এমন নারী মনে হয় আমাদের নওগাঁ শান্তাহার শহরে নাই। নাই আছে কোন? আছে। 4 নাম্বার যেটা বোঝানো হচ্ছেন, যারা অপবিত্র থাকার পরেও পবিত্র হয় না। সেই নারী অপবিত্র আছে কিন্তু পবিত্র হয় না, এই নারী বিনা হিসেবে জাহান্নামে দেবে। 5 নাম্বারে আসেন, এইবার আসেন, যারা মিথ্যা বলে আবার গীবত করে, এমন নারী মনে হয় নওগাঁ শান্তাহারে নাই। আরে দেখবেন একটা মহিলা এইরকম গীবত করতেছেন, 4-5 জনকে একসাথে নিয়ে, কথাটা আর একটু সাটলো, গীবত শুরু করে দিল, মিথ্যা বলা শুরু করে দিল। এমন এই এই যে মিথ্যা কথা বলে গীবত করে এমন নারীগুলো জাহান্নামে যখন ঢুকে দেওয়া হবে এদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা তোমরা এই নারীগুলোকে জাহান্নামে ঢুকে দাও। জাহান্নামে যখন দেওয়া হবে, দেওয়ার পরে এই নারীগুলো আফসোস করবে, আহারে সুন্দর একটি জীবন পাইছিলাম, সুন্দর একটি জীবন পাইছিলাম, আমাদের অল্প আমল, সামান্য অল্প আমল, বেশি তো আমল নয়, এই সামান্য অল্প আমল যদি করতে পারতাম, আর যদি মিথ্যা যদি না বলতাম, আর যদি 4-5 জন মিলে যদি গীবত না করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। গীবত মিথ্যা কথা বলা, গীবত করার কারণে আজকে জাহান্নামের ভিতরে এসে আফসোস করা লাগতেছে। এরপর আমার ভাইয়েরা 6 নাম্বার, যারা উপকার করে আবার খোটা দেয়। সম্ভব দেখা যায় এইরকম নারীরাই করে, যারা এরকম কথায় খোটা দেয়, উপকার করে আবার কথায় খোটা দেয়, এমন নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, নওগাঁ শান্তাহারের ভাইরা, আমার এই সেমিনারের ভাইরা, আমি আপনাদেরকে জানায়া দিতে চাই, আপনাদের ওয়াইফ যদি এই 6 শ্রেণীর মধ্যে থাকে, তাহলে অবশ্যই বাদ দেওয়া লাগবে। জানি না আজকের এই বয়ান শেষ বয়ান হয়ে যেতে পারে। আমার মা বোন যারা রয়েছে তাদেরকে সোজা আগে করা লাগবে, কারণ এদেরকে সোজা না করলে এরা জাহান্নামে যাবে, আমি এটা চাই না। এই জন্যই বললাম, 6 শ্রেণীর মানুষ, 6 শ্রেণীর নারী মানুষ যারা রয়েছেন, 6 শ্রেণীর নারী যারা রয়েছেন, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথমটা আমরা জানলাম, স্বামীকে খোঁটা দেয়, আছে না নাই? স্বামীকে খোঁটা দেয়, পরপুরুষের সামনে চুল বের করে যায়, স্বামী থাকার পরেও পরকীয়া করে, যারা অপবিত্র থাকার পরেও পবিত্র হয় না। 5 নাম্বার, যারা মিথ্যা কথা বলে, গীবত করে। 6 নাম্বার হলো যারা উপকার করে খোঁটা দেয়, উপকার করে আবার খোঁটাও দেয়।